হ্যাঁ, এবার হুজুরকে ফাঁসানো প্রশ্ন পেয়েছেন। আপনার প্রশ্ন, মাশাআল্লাহ, আমার এই ভাই প্রশ্ন করেছেন। ভাইজান কি করেন, পড়াশোনা কোন ক্লাস? অনার্স, মাশাআল্লাহ। কিসে? ফার্স্ট ইয়ার। মানে কোন সাবজেক্ট? পলিটিক্যাল সায়েন্স। রাজনীতিবিদ বক্তাকে ফাঁসাবে। ভাইজান প্রশ্ন করেছেন যে আমি হাদিস বলেন মিশকাতের 4912 নম্বর হাদিস যে আল্লাহ রাসূল তিনি জাহান্নাম আগে দেখে নিয়েছেন এবং জাহান্নামে কে কিভাবে শাস্তি পাচ্ছে এটাও দেখেছে। বুখারীর বর্ণনা, আল্লাহ রাসূল যখন মেরাজে গেছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর পায়ের আওয়াজও শুনতে পেয়েছে। জান্নাতে অজস্র মানুষকে জ্বলতেও দেখেছে। তো আল্লাহ নবী আগে থেকে কিভাবে দেখলেন? আমাদের কিয়ামতিতে ঘটেনি। ভাই কঠিন প্রশ্ন না? এখনো বিচার হয়নি, তারপর জাহান্নামে দেখছে, জান্নাতও দেখছে। হ্যাঁ, আসলে কঠিন প্রশ্ন, তবে এটা খুব সহজ উত্তর। সহজ উত্তর, যারা অ্যালবার্ট আইনস্টাইনকে চেনেন অ্যালবার্ট আইনস্টাইন তিনি কেন বিখ্যাত বলেন তো ভাই? সায়েন্টিস্ট অ্যালবার্ট আইনস্টাইন কেন বিখ্যাত? তিনি টাইম নিয়ে গবেষণা করেছেন। কি নিয়ে? টাইম। তার একটা গবেষণা হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি। কি বললাম? থিওরি অফ রিলেটিভিটি। এখন ইউটিউবে যান, থিওরি অফ রিলেটিভিটি লিখলে দেবেন, অনেক ডকুমেন্টারি ভিডিও পেয়ে যাবেন। এর মধ্যে থিওরি অফ রিলেটিভিটি 3টে অংশ আছে। থার্ড অংশের নাম হচ্ছে টাইম ডাইলেশন। কি বললাম? এবং টাইম ট্রাভেল। অ্যালবার্ট আইনস্টাইন বলছেন একজন জীবনে যদি কোনোদিন কোনো সময়তে কোনো পদার্থর দ্বারা আমরা এমন কোনো যানবাহন তৈরি করতে পারি যেটা বিদ্যুতের গতি মানে আলোর গতিতে ছুটতে পারে। কিসের গতি? আলোর গতি। আলোর গতি 1 সেকেন্ডে কত কিলোমিটার? প্রায় 3 লক্ষ কিলোমিটার। কত? 1 লক্ষতে মানে 1 সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার আলোর গতি ছুটতে পারে। অ্যালবার্ট আইনস্টাইনের দাবি, যদি পৃথিবীতে কোনোদিন এমন কোনো যানবাহন তৈরি করা যায় যে যানবাহন সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যেতে পারে এবং ওই যানবাহনের উপরে যদি কোনো ব্যক্তি চেপে থাকে মানে আরোহণ করে, তো এই আলোর গতিতে ছোটার কারণে একটা পর্যায়ে চলে যাবে, সেই সময়তে দুটো জিনিস হবে। এক, পৃথিবীর টাইমটা তার জন্য স্থির হয়ে যাবে। কি হয়ে যাবে? তখন টাইম আর টাইম না, মানে আমাদের পৃথিবীর টাইম আর চাঁদের টাইম সমান না। আপনারা যারা সায়েন্স পড়েছেন তারা জানেন, যারা অ্যাস্ট্রোলজি পড়েছেন তারা জানেন, পৃথিবীর টাইম আর চাঁদের টাইম সমান নয়। পৃথিবীর টাইম মঙ্গল গ্রহের টাইম সমান নয়। তো কেউ যদি এই স্পিড অফ লাইটের গতিতে ছুটতে পারে, দুটো জিনিস হবে। এক, সেই ব্যক্তির জন্য পৃথিবীর টাইমটা স্থির হয়ে যাবে, মানে পৃথিবীতে কোন টাইম যাচ্ছে না, স্থির। আর দুই, ওই ব্যক্তি ভবিষ্যতের মধ্যে ঢুকতে পারবে। কিসের মধ্যে? সে ফিউচার দেখতে পাবে। কি দেখতে পাবে? ফিউচার দেখতে পাবে। কই মিল গায়া সিনেমা দেখেছেন? হ্যাঁ, কই মিল গায়া এবং ক্রিশ যে সিনেমা আছে, এটার মূল যে থিওরি উপরে ভিত্তি করে করা হয়েছে সেটা টাইম ডাইলেশন এবং টাইম ট্রাভেল। মানে এমন একটা কম্পিউটার আবিষ্কার করেছে যে তার ভবিষ্যৎ দেখতে পাবে। তো আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজে গিয়েছিলেন কিসে চড়ে? বুরাক। বুরাকের বাংলা কি? বুরাক এসেছে আরবি শব্দ বারকুন থেকে, মানে বিদ্যুৎ, লাইট। আল্লাহ রাসূল যে গিয়েছিলেন, কার সঙ্গে গেছে? ফেরেশতা জিবরাইল। ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি, মানে আলোর তৈরি, মানে আলোর গতিতে গিয়েছিলেন। আর আল্লাহ নবী যেহেতু আলোর গতিতে যেতে পেরেছেন, তাই ভবিষ্যতে ঢোকাটা তাদের সহজ না কঠিন? কথা বলেন তো। আল্লাহ নবী তো তিনি মেরাজে গিয়েছেন, আলোর গতিতে গিয়েছেন। দুটো প্রমাণ। এক, তিনি বুরাকে চড়ে ইসরা করেছেন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, আর বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন ফেরেশতা জিবরাইলের দ্বারা। জিবরাইল তাকে নিয়ে গেছে। জিবরাইল তো নূরের তৈরি, আলোর তৈরি, তা আলোর গতিতে যেতে পেরেছে। আসলে কি ভবিষ্যৎ দেখতে পাবে না? এটা অ্যালবার্ট আইনস্টাইনের থিওরি, তার গবেষণা অনুযায়ী সায়েন্টিফিক অ্যান্সার দিলাম। শরীয়তের উত্তর ভিন্ন আছে। তো আপনি যেহেতু মানে শিক্ষিত সমাজ, আপনাদের বোঝার জন্য সুবিধা হবে তার জন্য এই থিওরিটা দিলাম। শুকরিয়া, জাযাকাল্লাহু খায়রান। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। अरे सर क्या बात।